হ্যালো, আজ বাঁশকুড়ুলের রেসিপি নিয়ে আসছি। লাগছে বাঁশকুড়ুল, আলু আর শিমের বিচি, সব কিছু আমি ভালো করে আগে থেকে বেছে রেখেছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ চলে আসলাম আমার রান্নাঘরে বাঁশকুড়ুলের রেসিপি নিয়ে। তো বাঁশকুড়ুলের রেসিপি দেখাবো, আপনারা দেখুন। বাঁশকুড়ুল, আশা করি বাঁশকুড়ুল খেতে অনেকেই ভালোবাসেন। তো বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। উনুনটা জ্বালানোই ছিল। তো তেলটা গরম হওয়ার পরে ওটাতে আমি দেব ফোড়ন। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো মরিচ। তো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ ভালো করে ফুটে উঠলে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওই মশলাটা দেব। তো মশলাতে আমি ব্যবহার কী করেছি আমি বলছি। মশলাতে আমি ব্যবহার করেছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য মৌরি বাটা। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। তো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব আন্দাজ মতন নুন। ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, আলু, বাঁশকুড়ুল আর শিমের বিচি, ওগুলো তো নুন আছে, তাই আমি নুনটা একটু কম ব্যবহার করব। সবজিতে নুন আছে। তো ভালো করে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। আর ওটাতে আমি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি গুঁড়ো আমি একটু ব্যবহার করব। তো খানিকটা কাশ্মীরি রেড চিলি গুঁড়ো আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কাশ্মীরি রেড চিলি গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটা কষানোর পর তারপরে যে উপকরণগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, আগে থেকে ভেজে বুঝে আমি তৈরি করে রেখেছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তাই আমি রেডি করে রেখেছি। তো বাঁশকুড়ুল, শিমের বিচি, আলুকে ভালো করে সেদ্ধ করে আমি সব তিনোটাই আমি ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। ওটাই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খানিকটা জল দিয়ে কিছুক্ষণ আমি এই সবজিটাকে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের মতন ঢেকে রাখবো। ঢাকার কারণ হলো একটু মশলাটাও মিশবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনাটা খুলে দেখলাম, সবজিটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। অর্ধেক কষানোর মধ্যেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আন্দাজ মতন একটু জল দিয়ে, যে পরিমাণের হাফ অংশ সেদ্ধ হয়েছিল, এখন জল দেওয়ার পর পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, জলটাও ফুটে উঠবে, তরকারিটাও হয়ে যাবে। এইভাবেই সম্পূর্ণটা তৈরি হয়ে আসবে। তো এই বাঁশকুড়ুল তরকারি বানানোতে খুব একটা মশলা ব্যবহার হয় না। তো তরকারিটা ফুটে উঠলো, সামান্য ঘিও দিয়ে দিয়েছি আমি। নিরামিষ কোনো কিছু, ডালনা টাইপের কোনো কিছু তরকারি হলে আমি এটাতে একটু ঘি ব্যবহার করি, টেস্টটা ভালো হয়। তো সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর কিছু আলুকে আমি ভেঙে দেব ঘন হওয়ার জন্য তরকারিটা। আর শিমের বিচি আলু আছে, যার জন্য বেশি আলু ভেঙে দিতে লাগবে না, এমনিতেই এটা ঘন হয়ে আসবে। তো একটু পাতলা পাতলা ঝোল যখন থাকবে আমি তখনই নামিয়ে নিব, কারণ এই শিমের বিচি আলুতে ঝোলটা একটু টেনে যাবে। তো সামান্য একটু চিনি আমি দিয়ে দেব। তো মোটামুটি তরকারিটা হয়ে আসছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এইভাবে আমার পেজের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ারও করবেন, ফলোও করবেন। তো আশা করি বাঁশকুড়ুলের তরকারিটা খুবই ভালো লেগেছে। আর আমাকে আরেকটা কথা জানাবেন, কে কে বাঁশকুড়ুল খেতে ভালোবাসেন, আমাকে অবশ্যই জানাবেন।